কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা এবং আমলওয়ালা, আল্লাহই তাদের জন্য সৃষ্টি জীবের মধ্যে, আল্লাহর মাখলুকাতের মধ্যে আল্লাহ নিজেই ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহই বানায় দেয়, আল্লাহই তার সৃষ্টির কানে কানে এই আওয়াজ পৌঁছায় দেয়, আমার এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তোমরাও ভালোবাসো। এটা আল্লাহই পৌঁছায় দেয়। হাদিসে আছে সরাসরি, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসে, খোদার কসম আল্লাহ তখন জিব্রাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে, জিব্রাইল ইন্নী আহবাবতু ফুলানান, আমি অমুককে ভালোবাসি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলে, আহবাবতু ইয়া রাব্বি, আয় রব, আমিও তাকে ভালোবাসলাম। এবার জিব্রাইল 7 আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, তাকে আল্লাহ ভালোবাসে, তাকে জিব্রাইল আমি ভালোবাসি, তোমরা 7 আসমানের ফেরেশতাও ভালোবাসো। ক্বালু আহবাবনা, ফেরেশতারাও বলে যে হে জিব্রাইল, তোমাকে সাক্ষী রেখে বললাম, যাকে আল্লাহ ভালোবাসে, যাকে তুমি ভালোবাসো, তাকে আমরাও ভালোবাসলাম। সুম্মা তুমজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর সেই ভালোবাসা, সেই ঘোষণা জমিনের মধ্যে নিয়ে নামানো হয়, জমিনে নাজিল করা হয় ভালোবাসার সেই ঘোষণা। এবার জমিনের সমস্ত সৃষ্টির কানে কানে আল্লাহর কুদরতে ফেরেশতারা পৌঁছিয়ে দেয় যে এরে আল্লাহ ভালোবাসে, এরে জিব্রাইল ভালোবাসে, এরে 7 আসমানের ফেরেশতারা ভালোবাসে, তোমরা জমিনের সমস্ত মাখলুকাতও তাকে ভালোবাসো। তখন গোটা কায়নাতও তাকে ভালোবাসে। এই আয়াতের তাফসীর আছে সূরা মরিয়ম, সূরা মরিয়মের লাস্টে এই আয়াত আছে। ওই আয়াতের মধ্যে কথা আছে, যাকে আল্লাহ ভালোবাসে তাকে জিব্রাইলও ভালোবাসে, তাকে আসমানের ফেরেশতারাও ভালোবাসে, তাকে জমিনের সমস্ত সৃষ্টিও ভালোবাসে। এখানে গাছ জুড়ে যাইত্যা সাফাইয়া কোনো দরকার নেই, দরকার নেই। ভালোবাসা বলে কাকে? আরবিতে মহব্বত, এই শব্দ, এটা শব্দের নাম না, সরাসরি যে কোনো কিতাবে আছে। মহব্বত কাকে বলে? মহব্বতের সংজ্ঞাটা কি? সরাসরি সংজ্ঞা হলো মাইলানুল কলবে ইলা শাইই লিকামালিন ফীহি, কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া, ওর মধ্যে কোনো যোগ্যতা, কোনো কামালিয়াত, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে, কোনো বৈশিষ্ট্য থাকার কারণে কারো প্রতি অন্তর কি হয়ে যাওয়া, ঝুঁকে যাওয়া। মাইলানুল কলব, এটা জবানের বিষয় না, দিলের বিষয়, এটা দিলের বিষয়। দিল থেকেই মহব্বত ট্রান্সফার হয়, দিল থেকেই মহব্বত সরবরাহ হয়। এই জন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমরা প্রত্যেকেই এটা মনে রাখা, এটা মনে রাখা, এই কথাটাই আমি বলতেছিলাম যে পরিচিতি অপরিচিতি এটা কোনো বিষয় না। সারা পৃথিবী জানলেই আমি দ্বীনের কাজ করছি, সারা পৃথিবী না জানলেই আমি কিছু করি নাই, বিষয়টা এমন না। বরং আসমানওয়ালা জাররা জাররা, বিন্দু বিন্দু, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তিনি দেখেন। আমাদের ভালোটাও আল্লাহ দেখেন, আমাদের মন্দটাও আল্লাহ দেখেন কিনা বলেন? দেখেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার, আল্লাহ পাককে আড়াল করবার কোনো সুযোগ বান্দার কি আছে? নাই। কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আহা, মালিক নিজে বলে, দোস্ত আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমার কুদরতি চোখে আপনাকে দেখতে থাকি, আপনাকে আমি দেখতে থাকি, আমি তাকিয়েই থাকি আপনার। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, জামাতে নামাজ পড়েন, আপনার প্রতিটা উঠা বসা, নড়াচড়া, আপনার রুকু, আপনার সেজদা, আপনার আত্তাহিয়াতু, আপনার সমস্ত হালাত আমি আল্লাহ সরাসরি দেখতে থাকি। আমি আপনার রুকুর দিকেও তাকায় থাকি, সেজদার দিকেও তাকায় থাকি, আমি আল্লাহ আপনার পুরা নামাজের দিকে তাকায় থাকি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজের মধ্যে যখন শুরু করে, নামাজ শেষ হওয়া পর্যন্ত খোদার কসম নবী বলেন, রব্বে করিম ওই বান্দার দিকে তাকাইয়েই থাকে, তাকাইয়েই থাকে। শুধু কেবল বান্দা যখন যেখানে নজর,
নামাজে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা ওইখান থেকে যদি বান্দা নিজে চোখ সরায়া ফেলে তো আল্লাহ তাআলাও তার নজর সরায়া ফেলে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, সালাম ফিরানোর অবস্থায় দুই কাঁধের দিকে। এই নজর হইল মোট 5টা, নাকি কয়টা? 5টা। নামাজের নজর থাকে 5টা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটা আমরা দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরাই সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান এই, মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই 5টা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। তখন সেটা হলো বাস পাখির মতো, চিলের মতো ছোঁ মেরে, চিল যেরকম ছোঁ মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়াই ছুটে যায়, তো আল্লাহ রসুল বলেন বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে নির্ধারিত জায়গা থেকে, শয়তান ঠিক যেন ছোঁ মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয় না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ খুশুওয়ালা হয় তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউসওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ যে নামাজের নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা তারা ডুবা হয়, ডুবানো হয়। তাই এই জন্য ভাই আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা, আল্লাহ গ্রহণ করা। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি। মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র। আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা, পদ পদবী, পদ পদবী। আপনার এই দুই নেশা মানুষের, এক হলো মাল সম্পদের নেশা, আরেকটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে বুজুর্গরা বলছেন মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্ট, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোঁকা দেয়, সূক্ষ্ম ধোঁকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো, কিন্তু একটু নইরা সইরা বসে মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনেরে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি স্বপ্নে দেখছি, আমনেরে লইয়া হাঁটতে আসি, আমনে মাথাতে আমি ফায়ে, বুঝছেন? আমার একজনে বলছে খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আমি কইতেই বেটা। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আপনি এটা আমার কইয়েন না, আল্লাহর দোহাই। কয় না, এটা শুনতেই হবে। তো
তারে খুব বিরক্ত করাতে শুনছি। কইছি কি দেখছেন কোন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছি, আর আমি আপনার পিছনে বইয়া চলতেছি। আমি বললাম ভাই আপনি দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? কি কর আপনি মিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম? দেখছেন একটা মোটর সাইকেল দেখতেন? তত মনটারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন, আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাইয়ে তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি কি রে কয়। আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছেন না, কইয়া উনি বুঝছে না এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর এনে এটি কইয়া কোনো লাভ হতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ নেই। যাই হোক, বলার উদ্দেশ্য হইল আসলে কোনোভাবে আমি আমার জন্য বলছি, উসিকুম ওয়া ইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি কিন্তু অহংকার করলে, অহংকার করলে। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বলে অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। হ্যাঁ, 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনো দিন আল্লাহ গুমরা বানায় দেয় তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক কেমন আছে, নবীজি বলেন দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সবসময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে, ওলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে, এত বড় কথা। এজন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ। বেটা অভিশাপ, অভিশাপ, এটা জিন্দেগির বড় অভিশাপ। একদিন আফসোস করবে, একদিন বুঝবে হায় কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা। আফসোসের ব্যাপার। উলামায়ে কেরাম সারাটা জিন্দেগি দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইসলামের হার লাইনে মেহনত করে উলামায়ে কেরাম। ইসলামের নামে যত কিছু, সব কিছুর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আল্লাহ রসুলের ঘোষণা, আল্লাহ রসুলের ঘোষণা। ইন্নামা ওয়াররাসুল ইলমা, নবী বলছেন উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস।
তো নবীর এলেম যা, নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে, তার পুরাটার ওয়ারিস ওলামায়ে কেরাম। তো তাদের থেকে বিচ্যুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা, এর চাইতে বড় নাফরমানি আর কি? এর চাইতে বড় নাফর, এটা কোন লজ্জায় বলে? এটা কোন লজ্জায় বলে? বাংলাদেশে যেই সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম, এরা কি আজকে কালকের আলেম? কথা বলেন। যেই আলেমের বয়স, যিনি আজকে 60 বছর, 50 বছর, 40 বছর ধরে বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ, এর চাইতে বড় কানা অন্ধ আর কে হইতে পারে? এই জন্য আমরা বেশি আফসুস করতেছি, এদের জন্য আফসুস করতেছি, খুব বেশি আফসুস করি। আহা কি করল, আহা কি করল, নিজের আখেরাত এভাবে বরবাদ করে দিলা, নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলা। করা উচিত লিমিটলি হাদা, এমন জান্নাতের জন্য, আখেরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখেরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখেরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখেরাতের জন্য, ইমানদারের জিন্দগির রাত দিন কাটবে আখেরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন, আল্লাহ রসুল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি শুধু 2 পাও ছড়ায় বসো, এমনি বসো, এমনি এমনি আসুন ধরে বসো বেটা, এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু। এই দেখেন, তাহলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে, আগে সকালবেলা ভোরে। তো এরপরে নবীজি বলেন, কুতিবা ফিদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেবেন। পুরা ফ্যামিলি জাকিরিন শাকিরিন। আর জাকিরিনের পুরস্কার কি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন, বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি? আল্লাহ বলেন, আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই মাফ করে দেব, আসলেই মাফ করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা মাফ করে আবার ছেড়ে দিবেন কিনা, দুনিয়ার নিয়ম হলো বন্ধু, যদি কোনো অপরাধী কেউ মাফ করে তো বলে দেয়, ঠিক আছে মাফ করে দিলাম, যাও। ঠিক না? যাও, ঠিক আছে, আর কখনো করো না, সাবধান, খেয়াল রাখো, এমন যেন আর না হয়, মাফ করে দিলাম, যাও। এতটুকু পাই এই দুনিয়াওয়ালা খুশি যে মাফ করে দিছে। তো রব্বে কারীম বলে, আমার বান্দাকে আমি যদি মাফ করে দেই, এরপরে যদি বান্দাকে বলি, বান্দা ঠিক আছে যাও, আমার বান্দা বলবে, মাওলা আমি আপনার থেকে কই যাব? গোলাম তার মনিব থেকে কই যাবে? আপনি ছাড়া আমার আছে কে? এজন্য আল্লাহ বলেন, দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম, যাও, আমি আল্লাহ বলি মাফ করে দিলাম, আও, মাফ করে দিলাম, আও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আসো, দৌড়াও। আর আমি যখন মাফ করে দেব, সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাতটাও দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, যারা ইস্তেগফার করবে, তাওবা করবে, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেব, আর ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতেই প্রবেশ করিয়ে দেব। তার মানে ফিরায় দেব না, জান্নাত দিয়ে দেব। তো এই জন্য আল্লাহ বলছে আজরান আযীমা, আমি তো জাকিরিনকে
বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দিকে আমার মাগফিরাতও দেব, আবার আজরে আজিম সবচেয়ে বড় বিনিময় জান্নাতও দিয়ে দেব। এই জন্য চলেন আমরা নিয়ত করি, আমরা আখিরাতের ফিকির করি, আমিও আপনিও, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাপ একসাথে ফিকির করে। কোরআনুল কারীমে বড় একটা মজার আয়াত আছে। কই মজার আয়াতটা? মজার আয়াত হলো, কারো স্ত্রী যদি নেককার হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, পর্দানশীল হয়, নামাজওয়ালা হয়, সেজদাওয়ালা হয়, আল্লাহ তাআলা খুদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তখন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে, বান্দা তোমার বউরে লইয়া, উইথ ওয়াইফ, তোমার ওয়াইফরে নিয়া, তোমার বিবিকে সাথে নিয়ে খুশি খুশি হাসতে হাসতে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, সাথে বিবিকে সঙ্গে নাও, তুহবারুন, খুশি খুশি হাসতে 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 হাসতে, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন দাহাবিন ওয়া আকওয়াবিম মিন ফিদ্দাহ। আল্লাহ বলে, ভিতরে ঢুকলেই দেখবা তুমি আর তোমার বিবির সামনে জান্নাতের ভেতরেই তোমাদের জন্য স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করছে, ঘুরতেছে ঘুরতেছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন বলবে, প্লেটে না ঘোরে, খাবার কই, গেলাসে না ঘোরে, পানিও কই। এরপরে কি আয়াতের বাকিটা কি কোন? ও ফিহা না ওয়ানি আসেনি না, ফিহা ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। না, হ্যাঁ, আল্লাহ বলে, বান্দা ঘাবড়াইও না, প্লেট গড়ে, গ্লাস গড়ে তুমি মারতে পারো, কই কিচ্ছুতে নাই। আল্লাহ বলে, তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি বলতে দেরি, পৌঁছতে দেরি হবে না। তুমি কোনটা খাইবা এখন তোমার না রুচি, তুমি না বলবা কি খাইবা, বান্দা তুমি অর্ডার দাও, তৎক্ষণাৎ সার্ভ করা হবে। হ্যাঁ, মাছ নিজেই বলবে, হে আল্লাহর বান্দা, জান্নাতের মাছ জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আমাকে কি খাবেন? তো জান্নাতি বলবে খাবো। তো মাছ এবার জিজ্ঞাসা করবে, আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোল খাবেন? মাতবুখ মানে ঝোলওয়ালা রান্না, আর মশবি মানে পোড়ানো, অর্থাৎ ফ্রাই, ফ্রাই করা। ভুনা, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? বলেন কি খাবেন? সুবহানাল্লাহ, আপনি কইবেন কিটা না খাইবেন? দৌড়ে সদবদ বলেন না কেন? বুনা, বাবা এমনি রুচি ঠিক আছে, আমলে সদর বদর হইল, আল্লাহর রহমতে জিহ্বা ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশবিয়ান নাকি বুনা, ফ্রাই। আমি সেদিন বললাম, শেষ পর্যন্ত মানুষ ওই যে আসলের দিকে ফিরতেছে, আধুনিক হইতে হইতে এখন দেখি সব খাবারের মধ্যেই হোটেলে মোটেলে রেস্তোরাঁ, যেটা যত পোড়া এটা তত মজাদার। তো মানে আকার পুরান দিকে ফিরে যাইতেছে কেনা। তো বুনা মাশবি, তো সাথে সাথে মাছ ফ্রাই হয়ে ভুনা হয়ে ওই জান্নাতি বান্দার সামনে আসবে। জান্নাতি বান্দা মজা করে মাছটা খাবে। খাওয়া শেষ হলে কাঁটাগুলো যে রাখছে এইখান থেকে তৎক্ষণাৎ মাছ আবার আগের মতো ওইটাই মাছ হয়ে আবার জান্নাতের পানিতে ভাসতে থাকবে। তো জান্নাতি বান্দা বলবে, হায় আমি না এইমাত্র তোমাকে খাইলাম, তুমি যে আবার হইয়া গেলা, তুমি যে আবার আগের মাছ হয়ে গেলা। তখন মাছ বলবে, হায় আল্লাহর বান্দা, আপনি কি এটা জানেন না? এটা খালিদিনা ফিহা, এটা যে চিরস্থায়ী জায়গা, এটা আপনারা জানেন না? এখানে আপনারও মৃত্যু নাই, আমারও তো মৃত্যু নাই। এটা আপনি শুনছেন না? হায় হায়, এখানে যে মৌত নাই এটা বুঝি শুধু আপনার বেলায় ভাবছেন। দৌড় মিয়া, এখানে মৃত্যু কি
আপনারও নাই, আমারও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এখন এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের সামনে মাহে রমজান। এই শেষ কথা, এটা ব্যাখ্যা করব না, শুধু বুঝাইতে চাই নিজের ঈমান সুন্দর করার, নিজের তাকওয়া সুন্দর করার, আখিরাতের পুঁজি সংগ্রহ করার, জীবনটাকে গুছায় নেওয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মাধ্যম মাহে রমজান। ঠিক কিনা বলে? মাহে রমজান এটা আমাদের সামনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে, দোয়া চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত। আল্লাহ বলছে, বান্দা 11 মাস টানা প্রতিদিন আমি বলছি আমি মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব, আইসো যেদিন মন চায় আইসো। 11 মাস তোমারে ডাকছি, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। ঠিক আছে বান্দা, পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, তো কমপক্ষে একটা মাস রমজান এই মাসে আসো। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া তোমারে রমজানের শুরুতে চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তাআলা বললাম আমার একটা মাস 30টা দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 31 দিন লাগবে না। বান্দা ওয়াদা দিলাম 31-এ যাবেই না, সিস্টেমে নাই, হয় 30 নয় 29, 29 দিন বা 30 দিন, একটা মাস তুমি আমার হুকুম মানবা, হালাল হারাম বাইসা চলবা, নিজের ঈমান আমল হেফাজত করবা, আখিরাত পরকালের বন্দিগি করবা। একটা মাসের মাথায় তোমারে এক চাঁদ দেখাইয়া শুরু করলাম, আরেকবার চাঁদ উঠাইলেই তোমার বিশাল আইগা যাবে, জান্নাতের ফ্লাইটে উঠে যাবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য ঈদের দিন হাদিসের মধ্যে আছে, নেককার বান্দাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আহ্বান করে রাস্তার দুই পাশে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি সফলতা নিয়ে জান্নাতের খুশখবরি নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। এই জন্য রমজানকে, আগত রমজানকে কদর করেন, রমজানকে সামনে নিয়ে প্রস্তুতি নেন। ইমানদার রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা একটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে রজব এবং শাবান এই 2 মাস থেকে দোয়া করতেন। তাহলে বোঝা গেল রমজানের জন্য নবীজি প্রস্তুতি নিতেন আগেই। অতএব রমজানের প্রস্তুতি নেওয়া এটাও একটা কি আমল? সুন্নাত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগের মাসে আপনি এত নফল রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলছেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য। আল্লাহ রসুলের হাদিস আছে, ওই যে সালমান উনার থেকেই বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শুরু হওয়ার আগেই, শাবানের লাস্টে, রমজানের প্রারম্ভে, শুরুতেই, একেবারে প্রথমেই রমজানের গুরুত্ব, মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলতের উপরে লম্বা খুতবা দিতেন, বয়ান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানটাকে অনেক বেশি কদর করতেন, অনেক বেশি, অনেক বেশি কদর। আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, পূর্বপুরুষদের রমজান কেমন ছিল, আল্লাহর নেক বান্দাদের। ওইখানে লেখা আছে স্পষ্ট যে পূর্বপুরুষের অসংখ্য আল্লাহর ইমানদার বান্দা এমন ছিল যারা এক রমজান শেষ হওয়ার পরে আরেক রমজান পর্যন্ত 1 বছর টানা রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন, আবার দোয়া শুরু করতেন। তাহলে 1 বছর দোয়া করতেন বুজুর্গরা। কমপক্ষে নবীজির সুন্নাত অনুপাতে এই 2টা মাস তো দোয়া করা উচিত, ঠিক কিনা বলেন? না উচিত কিনা বলেন? অতএব প্রতিনিয়ত রমজানের জন্য দোয়া করেন, রমজান পাওয়ার জন্য দোয়া করেন। রমজানে পৌঁছলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বলছে, এত বেশি, ইনশাআল্লাহ আপনারা আপনাদের মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব থেকেও শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নেকির কথা এই রমজানের ব্যাপারে বলছে। সবচেয়ে বড় কথা হইল, বলতে বলতে যেন আল্লাহ তাআলা বলছে নবীকে, বন্ধু সব বাদ দেন, আপনি এক কথাই বলে দেন যে বান্দা রোজাটা রাখছে
আমার জন্য আমি নিজে তার বিনিময় দেব। এনে দুইটা রেওয়ায়েত, আনা আজিজি বিহি আনা উজজা বিহি। এক অর্থ হইল রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে বিনিময় দেব, আরেক অর্থ হইল রোজাদারের বিনিময় সরাসরি আমি আল্লাহ। এই উজজা অর্থ এটা, মানে আমি বিনিময়, আমি বিনিময়। বান্দা এনে হিসাব কিতাব বাদ দাও, আমি তোমার, এবার তোমার যা লাগবে তা বোঝো না, আমি যেহেতু তোমার, তো তোমার আর টেনশন কি? জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, তো সবই তো আমার, সবই তো আমার, সবই তো আমার। এই জন্য রমজান এত গুরুত্বপূর্ণ। এই জন্য ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি তৌফিক দেয়, ফেব্রুয়ারির মজলিসেও আমরা চেষ্টা করব। 8ই ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসার ফেব্রুয়ারির ইসলাহি মজলিস, দ্বিতীয় শনিবার, আমার শায়েখ দামাত বারাকাতুহুমের সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিস এই মাসের 25 তারিখ শনিবার, শেষ শনিবার। আপনাদের কাছে অনুরোধ বাবা, এটাকে অভ্যাসে বানান, অভ্যাসে, যে ইনশাআল্লাহ নিয়মিত ওলামায়ে কেরামের, বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে নিয়মিত যাবেন। বলেন ইনশাআল্লাহ। এ যে কয়জন যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, জীবনটার কদর করো ভাই। আগামীর পৃথিবী, সারা পৃথিবী থেকে ওলামায়ে কেরাম এই আওয়াজ তুলতেছে, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। বিশ্বাস করো বন্ধু, মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কেন? কারণটা কি? এটা যুক্তিতেও, এটা আল্লাহ তাআলার একটা নীতি আছে কোরআনে। আল্লাহ বলছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি দুনিয়াতে মানুষের দিন বদলাই, পরিবর্তন করি। আজ 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত মুসলমানদের হাত থেকে চলে গেছে। সারা পৃথিবীতে মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছে। কিন্তু যেহেতু আফগানে বিজয়ের পতাকা, খেলাফতের পতাকা আফগানিস্তানে উঠেছে, সিরিয়ায় যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে, বাংলাদেশেও যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পলায়ন হয়েছে, অতএব এটাই প্রমাণ করা, আগামীর পৃথিবীতে, সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এবারে সিরিয়াল ইমানদারের কথা বোঝেন নাই? 100 বছর আগে আমরা ওসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত, এটা হারায় ফেলছিলাম। তো 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে। তো আজ আমরা অনেক দিন নির্যাতিত। এবারের সিরিয়াল, এবার গোল দিলেই মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, হয় আমি দেখবো, নয় আমার ছেলে দেখবে ইনশাআল্লাহ। কই আমার ফুত বাপ, দাঁড়া, এই যে, হয় তুমি দেখবা বাপ, নয় আমি দেখো ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এই তাংফাং পোলাফান এগুলো মাঠের বাইরে চলে যাবে। দেখেন আপনারা, আপনারা বললাম আমি, এই সংবং পোলাফান এগুলো কামে লাগবে। সারাদিন বইয়ে বইয়ে মোবাইল টিফোন, তোমার মতো ফালতুরি দিয়ে দুনিয়ায় বুট বাদামও বেচত না। দেখো, আমি বললাম তো, এই অপদার্থ এগুলো দিয়া একের 2 পয়সার বাঙ্গারি মালও কামে নিত না। যে অবস্থা ছেলেরা শুরু করছে, এতে মনে হচ্ছে চালাক, তোরে বেটা বাঙ্গারি মালের দোয়ানও রাখতো না তো। আমি বলবো, এত ফালতু মানুষের দিয়া কাম হয় না, কাম হয় না, দুনিয়া তো হয় না। এত অপদার্থ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারাদিন বুঝি মানুষে বেড়িয়েছে, সারাদিন বুঝি মোবাইল টিপ, পাগলো না, ছাগলো না। সারাদিনের একটা ফ্যাশন, একটু পর পর চুলের ফিরা, এটা কিতা? আপনি একটা সুস্থ মানুষ তো ভাবি, এটা কিতা? একটু পর পরে চুলের, তো এইটা এত বড় ব্যায়াম তোমার, তোমার চুল কেবল সামনে আইয়া পড়ে, তুমি কেবল পিছনের দিকে ফিরাও, তোর এটা ডাক্তার দেখাও না কা? এটা ডাক্তার দেখাও, অথবা এটার মধ্যে সুপার গ্লু লাগাইলে নিতে হয়, বা আইকা লাগাইলে হয়, একটা কিছু, অথবা রশি দিয়ে বান দিয়ে নিতে হয়, তাইলে তোর এটা সামনে আসে না। মানে ছাগলে এটা বুঝছে যে এটারই বলে ফ্যাশন, আসবে সামনে, আমি পিছনে সরাবো, আসবে পিছনে সরাবো। বাবা বেওকুফ, অপদার্থ ছাড়া আর কিছু না। এই জন্য ইনশাআল্লাহ জীবন কাজে লাগাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়েছেন উলামায়ে কেরামের বিষয়ে, তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করে, ঘোষণা করে, এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা, এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কেউ হইত। নিজে পড়ছি, বুজুর্গানে দ্বীন বলছে,
ওলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষের মতো, অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয়, ওলামায়ে কেরামের পবিত্র রক্ত যে ঝরায়, আল্লাহর কসম সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বন্ধু আজকে রাসূল আপনাকে যেই বেঈমানরা তিরস্কার করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো, এরা আবতার, এরা বংশহীন, নির্বংশ হয়ে যাবে। এই জন্য আজকে রাসূলুল্লাহর বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার। আবু জেহেলের বংশের কোনো লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো, তাহলে এটা দিয়ে তাবিজটা ভালো হইতো, এর মতো খুঁজে পাইতো না। এদের নির্বংশ, এদের নাম গন্ধ। পৃথিবীর কোন মুনাফিকের, কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই। এজন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের শেখুল ইসলাম, আমিরে হেফাজত যিনি ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাকে দীর্ঘদিন পর্যন্ত 10টা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে ওনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত, নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো, ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত, টিটকারি করত, তিরস্কার করত, আজকে সে কোথায় আর হাটহাজারী হুজুরের সম্মান কোথায়? আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলিজায় তার প্রতি সম্মান। আর ওরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে, তো মানুষে ফসা ডিম মারে, আরে ডিম মারে। ওই ইনুরে এখন ডিম মারে, ডিম, পচা ডিম, পচা ডিম। সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক। কথায় কথায় ওনাকে সে টিটকারি করত, তিরস্কার। আজকে তুই কই, তিনি কই। ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা ওনার ইজ্জত রাখছেন, আর তুই জীবিত অবস্থাতেই ফসা ডিম। আর এরপরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাডা কারে কয়, এরপরে না বুঝবা, সামনে তো রইছে আরো। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছে কবরে আইসো নাফরমান, আমি তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে বেঈমান আমি ওয়াদা দিলাম ইমানদার মুমিন, মন খারাপ কইরো না, আজকে তোমারে নিয়ে হাসছে, আগামী দিনে কিয়ামতের দিন তুমি ইমানদার নাফরমানকে নিয়ে হাসবা। আল্লাহর ওয়াদা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, হাসবে ইমানদার, হাসবে সেদিন। আজকে বেঈমান হাসে। এজন্য কারো উপরে, ওই যে আজকে 2 দিন পত্রিকায় লেখা হইতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যে দিনকে আগুন দিয়ে পোড়ায় ফেলছে, জ্বালায় ফেলছে, হাজার হাজার আঘাতে যেই দিনে প্রতিনিয়ত যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল, সবচেয়ে বেশি সহযোগিতা ছিল, ওই বেঈমানদের একটা পুরা প্রদেশ, একটা পুরা এলাকা। এই জন্য ইতিহাসের তারিখে, ইসলামী ইতিহাসের কিতাবে আছে, সাহাবায়ে কেরাম নবীজির জামানায় সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হইতেন, তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্তাক্ত দেহ নিয়ে চূড়ান্ত শহীদ হওয়ার আগ মুহূর্তে সাহাবীরা বলতেন একটা বাক্য, কিতাবে এটা আছে। সেই বাক্যটা হলো ফুজতু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। তার মানে আজ আমি আল্লাহর জন্য জীবন দিচ্ছি, জান দিচ্ছি, আজকেই আমি শাহাদাতের মৃত্যু লাভ করতে যাচ্ছি, কাজে আমি সফল। তাহলে সাহাবায়ে কেরাম জীবন দেওয়া আল্লাহর জন্য এটাকে সফলতা ভাবতেন। এই জন্য বলতেন ফুজতু, আমি সফল হলাম। এই জন্য প্রিয় ভাই বাপ, এটা বোঝা উচিত, সফলতা আখিরাত পাওয়া। কাদ আফলাহাল মুমিনুন,
আল্লাহ তাআলা বলছেন মুমিনগণ সফলতা পেয়েছে। এখন প্রশ্ন হলো কি পাইছে? সফলতা তো পাইছে বুঝলাম, সফলতা মানে কি পাওয়া? তো আল্লাহ নিজেই এখানে ব্যাখ্যা দিছে, একটু পরেই আছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই সফলতা বলতে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, আর সেখানেই তারা চিরস্থায়ী বসবাস করবে। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা বলছেন যে সফলতা মুমিনের জান্নাত পাওয়া, জান্নাত পাওয়া। অতএব ইমানদারের দুনিয়াতে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই। এখানে চিনলে কি আর না চিনলে কি, পরিচিত হইলে কি আর না হইলে কি, এটা তেমন কিচ্ছু না। কোরআন শরীফে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, 25 জন। তো নবী রাসূল কি মোট 25 জন? তো বাকিদের নাম কি? বাকিদেরকে তো কেউ চিনে না মনে করে। আচ্ছা, নাই তো ইতিহাসের কিতাবে, হাদিসের কিতাবে আরো খুঁজলে 20-50 জন 100 জন নবীর নাম হয়তো পাওয়া যাবে খুঁজলে, সব মিলায়া। তো নাইলে সব মিলায়া 100 নবীর নাম পাইলাম, 200 নবীর নাম পাইলাম। তো নবী রাসূল তো 1,24,000 বা 2,24,000। তো বাকিদের নাম কই? পৃথিবীর কেউ জানে না ওনাদের নাম, কোনো কিতাবেও নাই। তো যাদের নাম নাই ওনারা ব্যর্থ। হ্যাঁ, বোঝা গেল? সবাই না চিনলো এটা কোনো ব্যর্থতার কিছু না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফাতের ময়দানে, হজ্জের মধ্যে। তাহলে 1.25 লক্ষ মানে 1,25,000। তাহলে 1,25,000 সাহাবীর নাম তো দূরে থাক, পৃথিবীর কোনো কিতাবে 10,000 5,000 সাহাবীর নাম নাই। একবারে বাড়ি সালাম দিলেও পাওয়া যাবে না। সব কিতাব মিলাইলেও হয়তো 2, 4, 500, 1000, 2000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে। সর্বোচ্চ বদর যুদ্ধের যে 313 জন সাহাবী, উনাদের নাম একসাথে আছে সিরিয়া, 313 জনের নাম। আর আরো তো আছে কিছু, সব মিলাই জানালে 2000 হবে, 5000 হবে, এত হবে না। তাহলে এই 2, 4, 5,000 সাহাবীর নাম যদি তালাশ করে বের করাও যায়, তো মনে করেন 5,000-এ পাইলাম, তো 1,25,000 তো আরাফাতের ময়দানেই ছিল। তো ওই বছর তো একেবারে পুরা ফ্যামিলি শুদ্ধা হজে গেছে গানা, যে সবাই গেছে একবারে, বাড়িতে তো ছিল আর। তো ওনা করে বাদে দেন না, এই 1,25,000 থেকে মাত্র 5,000-এর নামও যদি পাওয়া যায়, তো বাকি 1,20,000 সাহাবীর নাম কই? ওনাদের নাম তো কেউ জানে না, কোনো কিতাবেও নেই। তাহলে ওনারা কি ব্যর্থ? এই সোজা হিসাব। এই জন্য এটা মনে রাখা, জনপ্রিয়তা, সবাই চিনা, এটা ধোঁকা, ধোঁকা। বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, এটা হলো আসল বিষয়। আল্লাহ তাআলা নিলেন কিনা, গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা, এটা হলো বিষয়। গার জোরে সাফাইয়া দিতে হবে, আমার চিনতে, এটাও কাঁচা, এটারে টিপ্পা ফাঁকাইয়া দিতে হবে, বুঝলেন না? এটারে একবার টিপ্পা, এটারে সাইপ্পা ফাঁকাইয়া লাইতে হবে। এটা অনেকে মানে চিনাই লাইতে হবে, যেমন পাঞ্জাবি বাউ করে হোক, উল্টা করে হোক, জামা ফইরা হোক, অথবা খালি গায়ে হাইটা হোক, একটা চিনাই লাইতে হবে মানুষের, যেভাবে হোক চিনতে হবে, যেভাবে হচ্ছে। এই এক পাগলা নেশা সবার মধ্যে এখন, অধিকাংশে পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া, নিজেকে পরিচিত করার একটা নেশা সবার মধ্যেই পাইয়া উঠছে। ভাইরাল, ভাইরাল হইতে হবে, মানে চিনতে হবে সবাই, যেমনে হোক, যেমনে হোক, গায়ের জোরে হোক। এই জন্য একটা চুল কাটাইয়া 50 আইটেমে এটার ছবি পোস্ট করে, যে দেখেন আপনি কোনো না কোনোভাবে দেখেন আমার চিনছেন কিনা, কোনো না কোনো আইটেমে আমার চিনেন কিনা দেখেন। এই মাতলামি, এই পাগলামি। প্রতিনিয়ত সড়কে অনেক দুর্ঘটনা, মোটর সাইকেলের একটা অন্যতম কারণ নিজের এই মাতলামি নেশা। অর্থাৎ নিজের জানের মায়া না করে এত জোরে মোটর সাইকেল চালায়
নিজের কোনো পরোয়া করে না, শেষ পর্যন্ত দুনিয়া থেকেই বিদায় নেয়। মানুষ তো চিনছে, কিন্তু তোমার লাশ হিসাবে চিনছে, অ্যাক্সিডেন্ট হিসাবে চিনছে আর কি, তো কি লাভ হলো? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের সাফাই নিজে গাইও না। সরাসরি কোরআনের আয়াত, ফালা তুযাক্কু আনফুসাকুম, নিজের তাজকিয়া, নিজের পবিত্রতা, নিজের গুণগান নিজেই গাইও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ বলেন কে মুত্তাকি সে তো আল্লাহই ভালো জানেন। কি আয়াত, কি সুন্দর আয়াত। নিজের ঢোল নিজেই বাজাইও না। আমার 3 নম্বর হজের রুমালটা দেও, 3 নম্বর হজের রুমাল, বুঝেন নাই? 3 নম্বর হজের রুমালটা মানে কি? 3 বার হজ করছে, বুঝছেন না? 4র্থবারে হজে গেছি, দেন তো দেখলাম এই বিল্ডিংটা অন্ধে নাই। 4র্থবারে গেছে যে দেখছেন, এই যে 4র্থবারের হজ চিনাইতেছেন না বিল্ডিং চিনাইতেছেন সেটা বলেন। এই যে নিজের ঢোল নিজে না বাজান, আল্লাহ বলেন তিনিই তো ভালো জানেন কে মুত্তাকি। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আল্লাহ বলেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া যদি না হয় তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র বানাইতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কোরআন শরীফের কি জ্বলন্ত আয়াত। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তাকে পবিত্র বানিয়ে থাকেন। আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। আজকে যেমন গায়ে মানে না আপনি মোরল, এটা বাংলা ভাষার একটা প্রবাদ, অর্থাৎ গ্রামবাসী মানে না ওনারে সর্দার, তো উনি নিজে নিজেই কয় আমি সর্দার। আমাদের এই সাদ দিল্লির এই ভণ্ড এখন কিছু অনুসারী দালাল, কিছু সন্ত্রাসী, কিছু গুন্ডা সারা পৃথিবীময় নিয়োগ দিছে। নিয়োগ দিয়ে বলছে সবাই মিল্লা যাইটা আমারে কইবি আমি বিশ্ব আমির। বিশ্ব আগে শুনতাম দেওয়ানবাগি বলতো বিশ্ব আশেকে রসুল সম্মেলন, ও বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্ব জাকের মঞ্জিল, এরকম ছিল। এখন হইল বিশ্ব আমির, তাই না? কেউ মানে না ওনারে, উনি বিশ্ব আমির। 2-4 জন ফাও ফটকা নিয়ে এখন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের বিরোধিতা করে, সারা পৃথিবীর আলেমদের বিরোধিতা করে, নিজেকে নিজে কিছু ভণ্ড অনুসারী দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে নিজেকে বিশ্ব আমির, গায়ের জোরে এটারে প্রতিষ্ঠিত করবেই। একদিন দেখবে আর তিনি ইউনিয়ন আমিরও নাই, বিশ্ব আমির তো দূরে থাকে। এই অচিরেই ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি ভাষার এটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, খুব সুন্দর বাক্য। এটা আপনারাও শুনেন, বুঝবেন মজার কথা। মানে যুদ্ধের ময়দানে এক কোণা দিয়ে যুদ্ধ চলাকালীন সৈন্যরা দেখতেছে ওই কোণা দিয়ে খুব বালু উঠতেছে, মানে খুব বালু। তো সবাই এই পাশ থেকে মন্তব্য করতেছে যে মেন খেলাটা হেনে হইতে আছে, ফিডাফিডিটা চলতেছে ওইখান দিয়া, যুদ্ধটা মনে কঠিন, যে এই পাশের যিনি যোদ্ধা উনি মনে উড়ে এলাইতেছে, তাহলে এইভাবে ধোঁয়া রেখা, বালু রেখা, বুঝেন না? তো কিছুক্ষণ পরে বালু সরে গেছে, বালু মিলে গেছে, দেখে গাধার পিঠে বসে একজনে লাফাইতে আছে। ওই গাধার ঠ্যাঙের থেকে যে বালু উঠে, এই দিয়ে বালু, শত্রুরও খবর নাই, দুশ্মনেরও খবর নাই, যুদ্ধেরও কোনো পাত্তা নাই, তাই নিয়ে গাধার পিঠে ফালায়। তো এইটারে আরবিতে বলে আর কি, যে অল্প সময়ের ব্যবধানে ধুলির ঝড় যখন সরে যাবে তখনই তুমি দেখতে পাবে পায়ের নিচে কি ঘোড়া নাকি গাধা। এজন্য এই সাদও অল্প কিছুদিন পরেই দেখতে পারবে পায়ের তলে ঘোড়া নাকি গাধা, এটা দেখবে সে, কোনো
সন্দেহ নেই, কোনো সন্দেহ। জেনারেল শিক্ষিত মানুষ দিয়া, ইংরেজি শিক্ষিত মানুষ দিয়া কোরআন সুন্নাহর মোকাবেলা করবে, এটা কশ্চিনকালেও সম্ভব না। উলামায়ে কেরামের মোকাবেলায় দাঁড় করাইছো তুমি ডাক্তার রে, ইঞ্জিনিয়ার রে, তুমি এটা বুঝি কথা, এটা বুঝি সম্ভব, এটা বুঝি হইব? এই জন্যই কথা স্পষ্ট স্পষ্ট। প্রত্যেকটা বাতিল, প্রত্যেক গুমরাহ কিছুদিন যন্ত্রণা দেয়, অল্প কিছুদিন যন্ত্রণা দিবে, কিছু মানুষের ক্ষয়ক্ষতি করবে, কিছু আলেম ওলামার জান মাল অথবা বিভিন্ন বিষয়ের উপরে জোর জুলুম করতে পারে, করবে। কিন্তু এ কথা সত্য, এই অল্প সময়ের ব্যবধানে সংখ্যালঘু হিসাবে এ কোনো কুনাকানিতে পড়ে থাকবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর যেমন খুব সুন্দর একটা কথা বলছে। হুজুর বলছে 1:30-এ জোহরের জামাত, তো 1:30-এর জামাতে যারা শরিক হয়েছে মনে করেন তারাই তো জামাতে নামাজ পড়ছে, ঠিক না? এখন 1:45-এ আইসা বা 2টার দিকে আইসা কেউ যদি বারিন্দায় জামাত করে অথবা উঠানে বাহিরে জামাত করে আরেকটা, তো তাইলে তো এ কথা তো প্রমাণ যে তারা 1:30টার মেন যে জামাত জোহরের, এরা জামাত পাইছে, এরা না পাওয়াতেই তারা এই ভিন্ন আলগা কিছু একটা করছে। কিন্তু মেন জামাত হয়েছে কখন? 1:30টা। তো হুজুর এই জন্য বলে বিশ্ব ইজতেমা তো 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি। বিশ্ব ইজতেমা তো একবারই হয়, একবারই হবে, এইবারও একবারই হবে। এরপরে যদি কেউ জামাত না পায় তো পরে হয়তো 2-4 জন কোথাও একত্র হইতে পারে, সেটা হলো জামাত না পাওয়ার কারণে। কথা বুঝছেন? ওরা জামাত ছুটে গেছে, হ্যাঁ এরা 1:30টার জামাত পায় নাই, এই জন্য এরা 31শে জানুয়ারির বিশ্ব ইজতেমা যদি না পায় তা পরবর্তী তুমি 7 তারিখ করো আর 14 তারিখ করো, তোমার ইজতেমার খবর নেই কি? আর তোমারইটা ইজতেমা হয় কেন? তোমারইটা ইজতেমা হয় কেন? এই জন্য এটা মনে রাখা উচিত। এই নিজেকে গায়ের জোরে প্রতিষ্ঠিত করা এটা অন্যায়, এটা অন্যায়, এটা অন্যায়। কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। ইজ্জত সম্মান সে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে।